আজকের রাশি হলো মীন রাশি। 12টি রাশির শেষ রাশি এবং জানুয়ারি মাস 2025। মীন রাশি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, প্রতিবারই করি, এবং আমার এই ভিডিওগুলোকে আমি গুরুত্বপূর্ণ ভাবি। এই কারণেই ভাবি প্রত্যেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরব। না কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে, আপনি নিজেই বাড়িতে জ্যোতিষীর মতো কাজ করতে পারবেন। সেই রকম ভাবেই আপনাদের সামনে এইসব তুলে ধরছি, যাতে অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে না হয়। তা আসুন বন্ধুরা, আজকের বিস্তারিত আলোচনা করব। রাশি হলো মীন রাশি 2025। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে ভীষণ উপকৃত হব। আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আপনার জানাশুনো যারা আছে তারা যেমন পাবে, আমার কিন্তু একটু উপকৃত হব। তা আসুন বন্ধুরা, আমরা শুরু করি বিস্তারিত আলোচনা। তবে আলোচনার প্রথমেই বলবো, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে অনেকটাই, আপনাকে অনেকটা সামলে চলতে হবে। আর আমি যেভাবে বলবো এইভাবে করুন, দেখবেন আপনি অনেকটা ক্ষয়ক্ষতির থেকে দূরে থাকবেন। আর সেই সঙ্গে আমার উপায়গুলো অবশ্যই বন্ধুরা করবেন। এগুলো যদি করেন, আপনি জানবেন অন্তত 80% আপনি ঠিক জায়গায় থাকবেন, 20% ঈশ্বরের ছাড়া আমরা কিছু বলতে পারি না বন্ধুরা। তা আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই মাসে কিন্তু পড়াশোনায় আপনাদের একটা অভাব ঘটবে, মনোযোগ অনেকটাই নষ্ট হবে। তার জন্য ফলাফলও আপনার খুব একটা যে ভালো হবে তা নয়। তবে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার বন্ধু বান্ধবরা অনেক সাহায্য করবে, অনেক ব্যাক করবে। ব্যাক করলে কি হবে, আপনি কিন্তু সেখান থেকে অনেকটা পিছিয়ে থাকবেন এবং তার জন্য আপনার একটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে মানুষের কোনো কোনো মাসে এরকম ঘটতে পারে। এই মাসে কিন্তু আপনার যে ধরে রাখা, ব্যবসাটার গতিকে ধরে রাখা, সেটা কিন্তু আপনার পক্ষে অতটা সম্ভব হবে না, যার জন্য আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন। বন্ধুরা, এই মাসে আপনাকে আপনার কর্মজীবনের সম্পর্কে আপনি একটা হতাশা বোধ করবেন, কারণ আপনি যে কর্মে লিপ্ত রয়েছেন সেই কর্মের যে আশাতীত ফল সেটা আপনি পাচ্ছেন না, আপনি সন্তুষ্ট হতে পারছেন না। ব্যবসার ক্ষেত্রে আপনি তো অনেকটা প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে যাবেন। বন্ধুরা, এই মাসে কিন্তু আপনাকে একটি সহনশীলতা মনোভাব গ্রহণ করতে হবে, যাতে আপনি আপনার জীবনে ভালো মূল্যবোধের বজায় রাখতে এবং তাদের সাথে সংযোগ নিশ্চিত করতে সফল হবেন। বন্ধুরা, দ্বাদশ ঘরে শনি, প্রথম ঘরে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতি পারিবারিক সম্প্রীতির অভাব নির্দেশ করছে, যা আপনার পক্ষে এটি একটি অমঙ্গল বলা যেতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাদের বলবো, আপনার মুখের কথা একদম বন্ধ রাখুন। যেটুকু বলবেন সহযোগিতা সম্পন্ন বলবেন এবং হাসি মুখে কথা বলবেন। দেখবেন এই সময়টা কেটে গেলেই কিন্তু আপনি আবার একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবেন। মাঝখানে দেখা যাবে এই যে একটা সমস্যার মাঝখানে আছে, এতে কিন্তু আপনার যে সঙ্গী বা প্রেমিক বা আপনার সহধর্মিনী বা সহধর্মী, এদের সাথে একটা আকর্ষণ বোধটা কমে যাবে, কারণ আপনার এই অশান্তি হলেই কিন্তু এই জিনিসটা হয়। আর এটা ধৈর্য ধরুন, বেশি ঝামেলায় যাবেন না, চুপ করে থাকবেন, দেখবেন এটা কেটে আবার একটা সুন্দর জায়গা তৈরি হবে। বন্ধুরা, আপনার প্রেমের জীবন এবং বৈবাহিক জীবন, আপনি বিবাহিত হন, এই মাসে আপনার পক্ষে আশাতীত ফল দেখতে পারবেন না। বন্ধুরা, এই মাসে কিন্তু আপনার অর্থ অনেকটাই ক্ষতি হতেই থাকবে। বন্ধুরা, সাবধানে খরচ করবেন, অন্যথা আপনার কিন্তু এটি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দ্বিতীয় ঘরের অধিপতি হিসেবে মঙ্গল 21 জানুয়ারি 2025 থেকে পিছিয়ে যাওয়ার গতিতে চতুর্থ ঘরে চলে যাবে এবং আপনার উপার্জন এবং আরো সঞ্চয় করার ক্ষমতা আরো কমিয়ে দেবে। বন্ধুরা, এই সময় কিন্তু আপনার গলার উপরে একটা সংক্রমণের সম্ভাবনা রয়েছে, ঠান্ডা লেগে হতে পারে কিংবা অন্য কোনো কারণে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ডাক্তার দেখাবেন। প্রথম ঘরে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতি হজম
সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার ভীষণভাবে ধরবে এবং স্বাস্থ্যের সমস্যাও তৈরি করতে পারে। এই কারণেই রাতে সময় মতো খাবার খেতে হবে এবং চাবিয়ে খেতে হবে এবং সময় মতো ঘুমাতে যেতে হবে। এই প্র্যাকটিস রাখলেই কিন্তু আপনার ধীরে ধীরে এগুলোও কমে যাবে। এর চেয়েও যদি কিছু খারাপ হয়, এত কিছু করার পরে অবশ্যই বন্ধুরা একটি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার দেখাবেন। আপনার পেটের সমস্যা একদম একবারেই মিটে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে একটু সাবধান। দ্বাদশ ঘরে শনির উপস্থিতি আপনার পা এবং উরুতে ব্যথা তৈরি করতে পারে। কখনো কখনো আপনি ঘুমের অভাবও অনুভব করতে পারেন। দেখুন বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, একটা কথা বলবো, এগুলো চিরস্থায়ী নয়। গ্রহ সরে গেলেই আপনার সব সমস্যা মিটে যাবে। তাই বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে এবং একটু ধৈর্য ধরে দরকার হলে বাড়িতে যারা বিশেষজ্ঞ রয়েছে বা বয়স্ক লোক রয়েছে তাদের সাথে একটু আলোচনা করবেন, অযথা তর্ক করবেন না এবং নানা রকম সমস্যায় জড়িয়ে পড়ার চেষ্টা করবেন না। যেটি ভুল মনে হবে সেটিকে পিছিয়ে যান, একটু সময় দিন, দেখবেন ওটাও ঠিক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, হাসি মুখে কথা বলতে হবে, কিন্তু কখনো রেগে যাবেন না এই সময়। বন্ধুরা, এই সময় একটি পত্রিকার আপনাকে দেব, এতে আপনার মনের জোর অনেক বাড়বে এবং আপনার কাজের ক্ষমতাও বেড়ে যাবে, মনের শক্তিও বেড়ে যাবে। সেটা হলো 121 বার ওং হনুমাতে নমঃ এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। আবার বলবো, 121 বার ওং হনুমাতে নমঃ মন্ত্রে জপ করবেন। এটি করলে কিন্তু আপনার জীবনে যেটা বললাম সেইগুলো আপনি ফিরে পাবেন। মঙ্গলবার, বন্ধুরা, মঙ্গলবার রাহু এবং কেতুর জন্য পুজো করতে পারেন। কোনো দক্ষ ব্রাহ্মণ যারা রয়েছে এই লাইনে তাদের দিয়ে এই পুজোটা করলে কিন্তু আপনার পক্ষে সেটা ভালো হবে এবং বাড়িতে কিন্তু শান্তি ফিরবে। একটি অ্যাস্ট্রোলজি স্টোনও পড়তে পারেন, যে স্টোন পড়লে আপনার মনে শক্তি বাড়বে এবং আপনি অনেক কাজে ডিসিশন নিতে পারবেন। সেটা হলো পোকরাজ। দেখবেন যে পোকরাজটি নেবেন তাতে কোনো রকম কালো দাগ থাকবে না, ফাটা দাগ থাকবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। চোখে ভালো করে লাইট মেরে ওঠে, তার উপরে দেখতে পাবেন, আপনি পেছন থেকে লাইটটা মারবেন, মেরে দেখতে পাবেন এতে কোনো দাগ ফাটা কিছু আছে কিনা। যদি না থাকে তবে সেই পাথরটি কিনবেন, তবে খুব ডিপ কিনবেন না, হালকা হলুদের কিনবেন। এটি যদি কিনতে পারেন তো দারুণ, একটু দাম বেশি নেবে কিন্তু আপনি জীবনে অনেক ডিসিশন নিতে পারবেন। ঝগড়াঝাটি, অশান্তি, নানা রকম ভুল বোঝাবুঝি সারা জীবনের জন্য কেটে যাবে। এটা কিন্তু বলাই যেতে পারে, এটা আমাদের পরীক্ষিত রয়েছে। এরপরে যদি পোখরাজ না নিতে পারেন, গোল্ডেন টোপাস নিতে পারেন কিংবা আরো কম দামের হলুদ গার্নেট পাথর রয়েছে সেগুলোও নিতে পারেন, তাতে কিন্তু আপনি কাজ পাবেন। এবার বলি, যদি আপনি এটা না করতে পারেন বন্ধুরা, অবশ্যই একটু হালকা হলুদ কালারের জামা পরবেন, ইস্ত্রি করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন পরে যান। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনি সাকসেসফুল আসবেন। আর একটা ধন্বন্তরী জিনিস আপনাকে দিয়ে দেবো, সেটি হলো কিচ্ছু বেশি খরচ নেই, নিজে হাতে ভাঙানো হলুদ বাজার থেকে নিয়ে আসবেন আর সেই সঙ্গে লাল চন্দনের গুঁড়ো অবশ্যই নিয়ে আসবেন। এটি এনে আপনি ভালো করে একটা পাউডারের মতো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তার থেকে কিছুটা অল্প একটু এক চিমটে যতটুকু ওঠে ওটুকু নিয়ে আপনি জলে দিয়ে গুলে দিলেন, তার সঙ্গে 2-3টে দানা কেশর দিয়ে দিলেন। এইগুলো দিয়ে যদি আপনি স্নান করেন আপনার যে কোনো সমস্যা কিন্তু বন্ধুরা মিটে যাবে। তবে কি মিনিমাম 41 দিন করুন, আর তার বেশি করতে পারলে আরো ভালো। আপনার মাথা ঠান্ডা থাকবে, আপনার বুদ্ধিবল বাড়বে এবং আপনি অনেক রকম কাজে দক্ষতা দেখাতে পারবেন, অনেক বাধা কেটে যাবে। ইভেন কি আপনার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু তাদের করাবেন, তারাও কিন্তু খুব ভালো থাকবে। তা আসুন বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আর একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সেই সঙ্গে যে পাথরের কথাগুলো বললাম বন্ধুরা, যে অ্যাস্ট্রোলজি স্টোনের যে কথাগুলো বললাম, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা চুনি পড়তে পারেন কিংবা একটি রক্তপলা পড়তে পারেন। এগুলো পড়লে কিন্তু আপনার অনেক লাভ হবে, প্রচুর লাভ হবে। আপনার অর্থের দিক দিয়ে দারুণ ভালো জায়গায় যাবেন এবং সুনাম বাড়বে। আর
ওখানে যেটা আমরা বললাম রক্ত, লাল চন্দন এবং নিজে হাতে ভাঙানো হলুদ, এগুলো যদি করেন তাহলে কিন্তু, যদি একান্ত না নিতে পারেন, এটা করলে কিন্তু কাজ হবে, তবে দীর্ঘদিন ধরে করতে হবে। আপনাদের শুভ মূল হলো অনন্ত মূল এবং বামনহাটি ও বিল্ল মূল, এর যে কোনো একটি নেবেন। যদি আপনি পাথর নেন এবং এই না নিতে পারেন, যে মূল নিতে পারেন, কাঁচা অবস্থায় নিতে হবে, এবং এটি পাথরের যেরকম শোধনের নিয়ম, এটাও সেরকম একই নিয়ম, শুধু এটাকে হলুদ সুতা দিয়ে পরবেন বন্ধুরা। অবশ্যই হলুদ সুতা অথবা লাল সুতো দিয়েও পরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্টোন যেটা, সেটা অবশ্যই যদি সোনা দিয়ে করতে পারেন ভালো, অন্যথা ব্রঞ্জ দিয়ে করুন বন্ধুরা। কম দাম অথচ সোনার কালার পেয়ে যাবেন। এটিও কিন্তু দুর্দান্ত আপনার কাজ করবে। এটি আপনি কবে পরবেন? বৃহস্পতিবার দিন পড়ুন। 8টা থেকে 9টার মধ্যে একে ভিজিয়ে রাখলেন এবং 10টা-20-র মধ্যে পড়বেন। আপনি অবশ্যই স্নান করে আসুন, এসে একটি আসন পেতে সেখানে বসে আপনার নাম গোত্র পাঠ করবেন, আপনার ইচ্ছার কথা ঈশ্বরের কাছে ভালো করে বলবেন। বলার পরে আপনি এই আংটিটি প্রদীপে এবং ধূপে ভালো করে ধূপধুনা দিয়ে ছেঁকে তারপরে এটি আপনি পরে নিন। এটি পরবেন আপনি ডান হাতের তর্জনী আঙুলে পরবেন। আর যদি রক্তপলা নেন বন্ধুরা, অবশ্যই তামা দিয়ে বাঁধাবেন, তাতে আপনি ভীষণ কাজ পাবেন। আপনার ভালো ধাতু হলো তামা। বর্ণ, আপনার শুভ বর্ণ মানে রং হলুদ, গোলাপি ও হালকা মেরুন। বন্ধুরা, এখন যে কথাটা বলতে যাব, এটিকে কিন্তু সবসময় সাবধানে রাখবেন। কারোর সাথে বন্ধুতা করলেন কিংবা বিবাহের ক্ষেত্রে গেলেন, সেক্ষেত্রে কিন্তু এই রাশিগুলো আপনাদের, যেটা মিত্র রাশি যেমন মেষ, সিংহ ও বৃশ্চিক রাশি, আর শত্রু রাশি কিন্তু সাবধানে থাকবেন মিথুন ও কুম্ভ রাশি। এগুলো দিকে লক্ষ্য রেখে যদি এগিয়ে পড়েন না বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন। আর 20% ঈশ্বরের কাছে এবং আপনার কর্মদক্ষতা, আপনার সুস্থতা, আপনার সুন্দরভাবে চলার নিয়মে কিন্তু এই 20% আপনি পার করতে পারবেন। আমরা কিন্তু আপনাকে এর চেয়ে বেশি নির্দেশ দিতে পারি না। আর আপনার শুভ সংখ্যা হলো 3। বন্ধুরা, আজকের একটা খবর আপনাদের দেব। আপনাদের এই মাসে, জানুয়ারি মাসে 3, 8 ও 12 এবং 17 তারিখের মধ্যে লটারি টিকিট কাটেন যদি, অবশ্যই কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একবারে গ্যারান্টি দিতে পারি না, সম্ভাবনা থাকবে। টিকিটটা কখনোই 12টার পরে কাটবেন না বন্ধুরা। সকাল থেকে 12টার আগ পর্যন্ত টিকিট কাটতে পারেন, একটু শুভ সময় দেখে নেবেন। মীন রাশির শুভ দিক হলো উত্তর এবং পূর্ব। হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো আংটির কথা বলা হয়েছে, শুধু এখানে কিন্তু আমি বলে দিয়েছি যেটা পোখরা সেটা পরার কথা। কিন্তু আপনি যদি চুনি পরেন, সেটা কিভাবে পরবেন? সেটা কিন্তু রবিবার পরবেন। আপনি যদি রক্তপলা পরেন, সেটা অবশ্যই মঙ্গলবার পরবেন। চুনি এবং রক্তপলা এটি কিন্তু আপনার ডান হাতের অনামিকা আঙুলে পরবেন।